আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করাইছেন। আমাদের মুসলমান হইতে কোনোরকম কষ্ট, কোনোরকম নির্যাতন সহ্য করা লাগে না। আমরা এমনি এমনি মুসলমান হয়ে গেছি। তা আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। কিন্তু দুঃখের বিষয় হলো এটাই যে আজকে দেখেন, আমি আপনি যে নিজেকে মুসলিম দাবি করি, আদৌ কি আমরা মুসলমান? নাকি দাদাই মুসলমান হয়েছে, বাপে মুসলমান হয়েছে, সেই সূত্রে আমিও মুসলমান? একটু চিন্তা ভাবনা করে দেখি। আজকে একটা সন্তান হইলে তার ছোট থেকে আমরা লালন পালন করি, করার পরে সেই সন্তান যদি কথা না শুনে আমরা অবাধ্য হয়, তাহলে সন্তানের উপর রাগান্বিত হয়, অনেক সময় বরদোয়া করি, বা এমনও পর্যায়ে চলে যায় যে ঘর থেকে বেরো করে দেয়। আবার স্বামী স্ত্রীর ক্ষেত্রে দেখেন, সব স্বামী চায় যে স্ত্রীটা আমার অনুগত্য করুক, আমি যেটা বলবো এটা মেনে চলুক। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা একটু খেয়াল করলে দেখতে পাই অধিকাংশ সংসারে অশান্তি। কি জন্যে? স্ত্রী অবাধ্য, কথা শুনে না, সন্তান অবাধ্য, কথা শুনে না। অথচ আমরা হয়রান পেরেশানি হয়ে যায় যে কিভাবে আমরা তাদেরকে কথা শোনাবো, কিভাবে তাদেরকে আমার অনুগত্য করাবো, আমার আওতায় তাকে আনবো। কিন্তু একটাবার চিন্তা করছেন আপনি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে নিখুঁতভাবে যে সৃষ্টি করেছেন, এত ভালোবেসে মহব্বত করে, তাহলে ওই মহান রব্বুল আলামিন যে এত মহব্বত করে ভালোবাসা সৃষ্টি করেছেন, আমরা তার কি অনুগত্যটা করতে পারছি? কতটুকু করতে পারতেছি বা করতেছি? সাধারণ সন্তান, স্ত্রী বলেন, যদি তারা আমার অনুগত্য না করে, এই কারণে আমি পেরেশানির মধ্যে পড়ে যাই, রাগান্বিত হয়ে যাই, তাহলে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত নিখুঁতভাবে সৃষ্টি করার পরও, এত নিয়ামত দেওয়ার পরেও আমরা সেই সৃষ্টিকর্তাকে এমনও মুসলমান দাবি করা, আমরা মুসলমান ভাই আছি যারা মাসে একবারও আল্লাহ তাআলা পায়ে সেজদা অবনত হইতে পারে, সেজদা করতে পারি। আবার এমনও ভাইরা আমরা আছি যারা পুরাটা বছরেও আল্লাহ তাআলার পায়ে সেজদা করার মতো সুযোগ হয় না। ও ভাই, আপনাকেই বলতেছি, একটাবার চিন্তা করে, একটা সময় হয়তো এই দুনিয়ায় ছিলাম না, একটু চিন্তা করেন, আপনার বয়স আজ 18 বছর বা 20 বছর বা 30 বছর, আপনি চিন্তা করেন এই 30 বছর আগেও কি আপনি ছিলেন? ছিলেন না। আবার অন্য দিক দিয়ে আমরা চিন্তা করি, আজকে অনেকেই হয়তো আমাদের বন্ধু বান্ধবের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই ছিল, কিন্তু আজকে তারা এই দুনিয়ার বুকে নাই। আজকে তারা এই দুনিয়ার বুকে নাই। তারা কোথায় গেছে? সেই রবের ডাকে সাড়া দিয়ে তারা চলে গেছে। তারা চাইলেও থাকতে পারে না, কেউ চাইলেও তাদেরকে রাখতে পারে না। এই জন্যে আমরা আর কিছু করি বা না করি, মহান রব্বুল আলামিনের হুকুম আহকাম বলি আমরা মেনে চলি। যদি আমরা নিজের অনুগত্য করতে চাই সন্তানদেরকে, নিজের স্ত্রীদেরকে যদি আমরা অনুগত্য করতে চাই, বা আমরা সংসারে যদি শান্তিময় জীবন চাই, তাহলে আমাদেরকে ইসলাম মেনে চলতেই হবে। ইসলাম ছাড়া দ্বিতীয় আর কোনো পন্থা নাই শান্তি। আপনি টাকাওয়ালার দিকে তাকান, অনেক টাকা পয়সা নিয়ে আসে, অনেক টাকা, যাদের টাকাই টাকা, তারপরেও এদেরকে যায় দেখেন, তাদের থেকে একটু শুনেন তারা কতটুকু শান্তিতে আছে। একটা রাত ঘুমের ওষুধ না খাইলে ঘুমাইতে পারে না। আবার আপনি যে অনেক কিছু খাওয়ার
আকাঙ্ক্ষা মনের ভিতর আনতেছে, হয়তো আল্লাহ তাআলা আপনাকে ওই পরিমাণ সম্পদ দেয় না, কিন্তু তাদেরকে সম্পদ দিছে, কিন্তু কোনো এক অসুস্থতার কারণে তারা খাইতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নিয়ামত দান করছে, কিন্তু আমরা এই নিয়ামতকে নিয়ামত মনে করি। আমরা নিয়ামত তখনই মনে করতে পারবো যখন আমার চাইতে নিচু জায়গায় কেউ থাকবো, যখন আমরা তাদের দিকে নজর দিতে পারবো, তখনই আমরা অনুভব করতে পারবো যে আল্লাহ তাআলা আমাদেরকে কি নিয়ামত দান করছে। যেমন দেখেন, আজকে আমার 2টা হাত আছে, 2টা পা আছে, 2টা চোখ আছে, আমি সবকিছু দেখতে পারতেছি, হাত দিয়ে খাইতে পারতেছি, পা দিয়ে চলতে পারতেছি। কিন্তু এই দুনিয়ার বুকে এমনও মানুষ আছে, দেখেন, তারা চাইলেও তাদের মন মতো তারা হাঁটতে পারে না, পঙ্গু হয়ে বাসায় ঘুরে আছে। আবার দুনিয়ার বুকে এমনও লোক আছে যাদের 2টা চোখ আছে, কিন্তু 2 চোখে দেখতে পারে না। আসলে কি আমরা এমনভাবে চিন্তা ভাবনা করছি যে ওই চোখটা যে ওর নাই, আল্লাহ তাআলা যে ওর নিয়ামতটা দান করে না, ওইটা যদি আমার ক্ষেত্রে হইতো, তাহলে কি আমি এই সুন্দর দুনিয়াটারে দেখতে পারতাম, নিয়ামত আল্লাহ তাআলার নিয়ামতগুলি দেখতে পারতাম? অথচ আমরা এতটাই কপাল পোড়া, আমরা আল্লাহ তাআলার এই নিয়ামতকে কত খারাপ জায়গায় ব্যবহার করি, কত এই চোখের দ্বারা আমাদের কোনো জেনা হয়ে যায়, আমরা এই জবান দ্বারা কত খারাপ কথা বলি। অথচ আমরা একটাবার চিন্তা করি, যারা বোবা, কথা বলতে পারে না, তারা কতটা কষ্ট বুকের ভিতর নিয়ে তারা চলাফেরা করে। মানুষরা একটা কথা কইলেও সবাই বুঝতে পারে না, কারণ তাই বোবা, তাই চাইলেও যেমনি চাই সেমনি বোঝাইতে পারে না। এই কারণে ভাই একটু চিন্তা ভাবনা করি, আমাদের থেকে যারা নিচু পর্যায়ে আছে, আপনার আমার তো ঘর বাড়ি আছে, আল্লাহ তাআলা এত পরিমাণ সম্পদ দান করছেন যে আমাদেরকে রাস্তায় যায় ভিক্ষা করতে হইতেছে না। কিন্তু অনেক মানুষ যায়, দেখেন, সকাল থেকে নিয়ে সারাদিন তারা মানুষের দাঁড়ে দাঁড়ে শুধু সাহায্য প্রার্থনা করতেছে, এবং এইটা তার বাসায় যাওয়ার পর তার বাসায় এমনও মানুষ আছে যে খানা পিনার ব্যবস্থা হইল। এই আপনার আমার সাহায্য যে আমরা দিই, অনেকেই হাত পাতে, এই সাহায্য নেওয়ার পর তাই বাসায় যায়া এটা দিয়ে কিছু খাইবো, নইলে তার পেটে ভাত যাইব না, এমনও লোক আছে আমাদের বাংলাদেশে। আমরা তাদের দিকে চিন্তা ভাবনা করি না, আমরা খালি দেখি আমাদের চিন্তা ভাবনা শুধু ওপরে। আমার 1তলা বিল্ডিং আছে, আমি শুধু দেখি 5তলা বিল্ডিং এর উপর, যা আল্লাহ আমার 5তলা দেয় না, আমার 1তলা দিছে। আমার আজকে একটু জ্বর বা একটু অসুস্থ, যারা ক্যান্সারের রোগী আছে, আমরা তাদের দিকে খেয়াল করি না। আমরা শুধু খেয়াল করি কি আল্লাহ তাআলা শুধু আমারই অসুস্থতা দান করছে। অথচ যে ক্যান্সারের রোগী, অধিকাংশ ক্যান্সারের রোগী মারা যায়, বা এগো চিন্তা ভাবনা এমনই থাকে যে আমরা দুনিয়াতে আর থাকতে পারবো না, এর কোনো মেডিসিন নাই, ঔষধ নাই। যখন এই চিন্তাটা তাদের ভিতরে আসে, ডাক্তাররা তাদেরকে বলে, তাদের কাছে আপনি যায় বলেন যে ভাই, তোমার এই মুহূর্তে তোমার কি প্রয়োজন বা তোমার ইচ্ছা কি? সে বলবে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার কিছু লাগবে না, আমার সয় সম্পত্তি কিছু লাগবে না, শুধু বাঁচতে চাই। ও শুধু বাঁচতে চায়, আর কিছুই চায় না। এই জন্যে ভাই, আমি আপনি সবাই গুনাহ করি, এটা মানুষের খাসলত, গুনাহ করবে, এটা মানুষের খাসলত, গুনাহ করবে, কিন্তু আমাদেরকে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বলছেন যে তোমরা পুরাপুরি ভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানকে অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। যে দুনিয়ার বুকে আমরা একটু চিন্তা করি, আমার ভাইয়ের লগে যদি একটু বাজাবাজি হয়, তাই আমি শত্রু বানায় ফেলাই, তার লগে আমি ভালো ব্যবহার করি না, বা তার ভালো আমি দেখতে পারি না, বা তাই একটা কথা যদি বলে তার কথা আমি শুনি না, তার কারণ আমি তার শত্রু বানায় নিছি। যে ভাই তো সামরিক ভাবে কিছু বাজাবাজির কারণে শত্রু হয়ে গেছে, তার কথা আমি মানি না, তার কথা আমি শুনি না, তাই
যদি ডাইনে চলে আমি বামে চলি, তার বিরুদ্ধে চলি, অথচ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। তার অনুগত্য করে অন্য কোনো লাভের আশা নেই। আর তাই এই নিয়ত আমরা ভালো করেই জানি যে তাই কোন নিয়তে আমাদেরকে অনুগত্য করাইতেছে, এটাও আমরা ভালো করে অধিকাংশ, যদি জ্ঞান থাকুক বা নাই থাকুক, এটা আমরা খুব ভালো করেই জানি যে শয়তান সব সময় টানবে ক্ষতির দিকে, জাহান্নামের দিকে। তো ভাই আমরা সবই বুঝি কিন্তু আমরা মানি না। তো দেখেন, আপনি আপনার গ্রামের প্রভাবশালী, সে প্রত্যেক দিন 1000 টাকা করে মজুরি দিয়ে সে লোক রাখে, আমি এটা শুনতেছি, কিন্তু ওই কাজটা যদি আমি না করি তাহলে কি সে টাকা দিবে? অবশ্যই সে টাকা দিব না, তার কারণ তার কাজটা আমি করি না। কাজ না করে যেমন তার কাছে টাকা পাওয়ার আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা যেমন রাখা বোকামি, তা আমি আপনি আল্লাহ তাআলার অনুগত্য না করে, আল্লাহ তাআলার কথা না শুনে, শয়তানকে অনুসরণ করে জান্নাত চাওয়াটাও তেমনই বোকামি। তো আমরা ভাই সবাই মুসলিম, আমরা মুসলমান ভাই ভাই, আমরা একে অপরকে আমরা আহ্বান করি, আমরা সমাজটাকে ইসলামে পরিণত করি, আমরা দেশটাকে ইসলামিক আইন কানুনে যেন আমরা চালাইতে পারি, চলতে পারি, আমরা সেই চিন্তা ভাবনাই আমরা করবো ভাই, যেন আমরা এহকালেও লাভবান হইতে পারি, পরকালেও লাভবান হইতে পারি। এই জন্য সবাইকে দিনের দাওয়াত দিব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, এবং আল্লাহ তাআলা যেগুলো নিয়ামত দান করছে এই নিয়ামতগুলি নিয়ে একটু চিন্তা ফিকির করব, তাহলে অটোমেটিক আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে চলে আসবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার তৌফিক দান করুন।